আসসালামু আলাইকুম। আমি পশ্চিমবাংলার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। বললেন বলেন। যে 15 সাবান যে এই শবে বরাত যে বলে আমাদের এলাকাতে, যেটা ওইখানে কি কোনো খাস, ওই দিনে কোনো খাস ইবাদত বা এই যেরকম রোজা নামাজ এগুলা কি কিছু আছে না? এটা 15 প্রশ্ন। সালের বিশেষ কোনো ফজিলত নেই কোন সহি হাদিস দ্বারা। যা কিছু এই মর্মে আছে সব জাল না হয় জয়ীফ, দুর্বল। অথেন্টিক সহি কোন হাদিস দ্বারা 15 শ্রাবণের কোনো ফজিলত নেই। না দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া, এই হাদিস জাল হাদিস, মৌজু। তবে শ্রাবণ মাসে, গোটা শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম পালন করবে, এটি সুন্নাত। শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখবে, এটি সুন্নাত। শ্রাবণ মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, এটি সুন্নাত নয়। আর 15 শ্রাবণের এমন কোনো ফজিলত নেই, বৈশিষ্ট্য নেই। শবে বরাত নামটি বেদাতি নাম। এই রাতকে, 15 শ্রাবণের রাতকে শবে বরাত বলা কোনো জয়ীফ হাদিসও নেই। সুতরাং এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 15 শ্রাবণকে শবে বরাত বলা হয়, এই নামটি বলাটাই বেদাত। এই নাম বলাটাই বেদাত, জি। তো এই একটি বিদাত হয়ে গেল। আর একটি বিদাত হচ্ছে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া। আরেকটি বেদাত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা। আরেকটি বেদাত হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়ি ঘর আলোকসজ্জা করা। আরেকটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব মিসকিনকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মাইয়াতের জন্য, যে আসবে, আসার পরে খেয়ে যাবে সে মৃত। এটা হিন্দুদের আকীদা, যে মরা মানুষ আবার ফিরে আসে, তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায়। এটা হিন্দুদের আকীদা, মুসলিমের আকীদা, বিশ্বাস নাই ধর্ম। এইভাবে আহ, বহু বিদাত রয়েছে। এইটি ভাগ্য রজনী নাই, এই রাতটিকে 6 নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আকীদা। হ্যাঁ, ভাগ্যের রাত যদি, ভাগ্য এক বছরের জানিয়ে দেওয়া হয় ফেরেশতাকে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কদর রাত। সূরা দোখানে আল্লাহ বলেছেন, যেই রাতে কোরআন নাযিল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা হয়, সেটি হচ্ছে কোরআন নাজিলের রাত। আর কোরআন নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, কদরের রাতে। আর কদর রাত শাবানের নয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং শবে বরাত সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে, সবগুলি বিদআত, সবগুলি বিদআত, কোনো বিশেষ আমল নেই, জি। অন্তর পরিষ্কার রাখতে হবে, কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে। আর বিদাত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। মুশরিককে আল্লাহ মাফ করেন না, বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে। আর যেই ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবন যাপন করে, সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না। এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে, জি। আল্লাহ হেফাজত করুন সমস্ত বিদাত।